আসসালামু আলাইকুম গাইজ, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। জানি না আপনাদের এই ব্লগ ভিডিও কেমন লাগবে, কিন্তু আপনাদের যাতে ভালো লাগে সেই চেষ্টাই করেছি। আজকের এই ভিডিওগুলো প্রবাসী ভাইদের জন্য এবং কি যারা শহরে এখন বাস করতেছেন তাদের জন্য। কেননা তারা তো অনেক দিন হলো গ্রামের বাসায় আসে না এবং কি এই প্রকৃতির আবহাওয়া ফিল করতেও পারে না। এই ভিডিওগুলো তাদের জন্য। যদি পারেন আপনাদের কিছু হারামি বন্ধুদেরকেও সাথে করে নিয়ে আসবেন, কেননা হারামি বন্ধু না থাকলে মজা করতে পারবেন না। শুধু আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, এই প্রকৃতির ফিল নিতে পারবেন না। আপনারা যদি এই প্রকৃতির ফিল এবং মজা করতে চান তাহলে আপনাদের হারামি বন্ধু অবশ্যই অবশ্যই দরকার। কেননা হারামি বন্ধু যদি না থাকে তাহলে আপনারা মজা করতে পারবেন না, দৌড়াদৌড়ি করতে পারবেন না এবং কি মারামারি করতেও পারবেন না। সরি আমি এমন করতে চাইনি, বুঝছেন, হুট করে হয়ে গেছে। এখন হারামি বন্ধু যদি না থাকে তাহলে এমনভাবে মজা করতে পারবেন না। একলা একলা আপনি এসে ভালোভাবে ঘোরাঘুরি করতে পারবেন না। আর বললামই তো, প্রকৃতির একটা ফিল, একটা আনন্দ, একটা অনুভূতি, সেই অনুভূতিটা আপনি খুঁজে পাবেন না যদি হারামি বন্ধু যদি না থাকে আপনার পাশে। আসলে মারামারির কথা বলতে বলতে আমি মেন কথাটাই হারিয়ে ফেলেছি। যে উদ্দেশ্যে আমাদের এই চরে নদীর ভিতরে আসা, সেই উদ্দেশ্যটি হলো, থাম্বনেল তো দেখেছেনি যে চরের ভেতরে একটা মাছা তৈরি করেছে, সেই মাছা দেখার জন্য। চলুন দেখা যাক সেই মাছা কেমন, কত দূরে কিংবা কত উপরে তৈরি করা।